সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আপনি নাফিসের ছাইড়ে আসছেন কেন? আপনার আমি কতবার কইলাম না নাফিসের বাসায় এসে তাড়াতাড়ি করে, আর আপনি একলা টিং টিং করে বাড়িতে আসছেন। লাভটা কি হইলো আমার? হ্যাঁ, আমি নাফিসের বাবা মার তখন উত্তর দিতে পারুম না। আরে আমাকে উত্তর দেওয়ার দরকার কি? নাফিজারে মেরে বিয়ে করবো, হ্যাঁ ফোন করে জানাবো আমরা কি করুম না করুম। আই তোর সাথে দেখা করন লাই হ্যাঁ তোর টাকা ভাড়া করি লই আইছি, আর তুই তোর বিপদ দেখি খুশি হইতেছ। বাবা তুই তো লোক ভালো না। আমি লোক ভালো না, তাহলে এই দুনিয়ার ভালো লোক কে? মামা ওকে বুঝায় কোনো লাভ নেই। আপনি এখন আমার পক্ষ নিয়ে কথা বলবেন, ও পরে কি বলবে জানেন? ও পরে বলবে যে আমি আপনাকে শিখাই দিছি। এই কথা শুনতে কি আমার ভালো লাগবে? লিসন, আমি এত বোকা না যে মামাকে দোষারোপ করব। আমাদের এলাকার লোকজন এই বাসায় যাতায়াত করে, ওরা যদি দেখে তুমি আর আমি এক বাসায় বসবাস করতেছি, লগে লগে সারা গ্রামে বদনাম রটাই দিব। আর এই ঘটনা যদি পারুলের কানে যায়, তাইলে আমার বউয়ের কাছ থেকে মাপ পাওয়া গেলেও পারুলের কাছ থেকে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ভাই তোমরা আসছো দুলা ভাইকে বিপদে পড়ছে। আরে বিপদে পড়লে বিপদ কাইটা যাবে, এটা নিয়ে এত চিন্তার কিচ্ছু নাই। আর খুব খারাপ লাগতেছে, আর এখন মনে হইতেছে আজ যদি বাড়ি চলে যাইতে পারতাম, আমি বাড়ি চলে যাই আব্বারে ভালো করে বুঝাই, তারপর যে কেসিকে উড়াই লইতাম, তাইলে আর মনে শান্তি পেতাম। আর লাগি একটা নিরপরাধ মানুষ কেন দোষী হয়ে গেল। তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার আব্বা আম্মারে বুঝাও যে আসলে দুলা ভাই কোনো দোষ নেই, সে নিরপরাধ। নাফিজা ওদের বাড়িতে আর যাবে না। আমি নাফিজারে বিয়া করতেছি, বিয়া করে আমার বাড়িতে তুলব, তারপর ওর বাড়ির লোকজনরে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই, দেখি দুলাভাইটা কেমনে। আচ্ছা নাফিজা, তোমার বাড়ির লোকজন এত খারাপ কেন কত? রমজান দুলাভাই পারুলরে নিয়ে পালাইছে, এই কথাটা হইলে মানুষ বিশ্বাস করত, কিন্তু নাফিজারে নিয়ে রমজান দুলাভাই পালাইছে এই কথা কেউ বিশ্বাস করবে? তোমার বাড়ির লোকজন দুলাভাইরে চিনে না? হয়েছে রোমিও ভাই, তুমি তো আমার বিরাট একটা সংবাদ দিলা, একটা খুশি সংবাদ। তোমাকে তো মিষ্টি মুখ না করে ছাড়া যাবে, তোমরা বসো মিষ্টি নিয়ে আসি। আরে না না, মিষ্টি মিষ্টি লাগবে না, পাগল হয়ে গেছে। আপা মিষ্টি লাগবো না, হান্নে খালি আনগো দুগার লাগি দোয়া করে দিয়েন। একটু চা লাগে। বারবার ফোন করো কেন? হ্যাঁ, সর্বনাশ যা করার তো করছোই, এখনো কি স্বাদ মিটে নাই? আরে মাত্র তো শুরু, তুমি বিরক্ত হও কেন? আচ্ছা মামা কি করতেছে? আচ্ছা মামা কি করছে সেটা কি আমি জানি? তুমি মামাকে ফোন করে জেনে নাও। আচ্ছা আমি তো মামার ফোন নাম্বার জানি না। এক কাজ করো, তুমি মামার নাম্বারটা আমাকে মেসেজ করে দাও, মামার সাথে কথা বলি। শোনো, এখন আমি একটা জরুরি কাজে আছি, তোমার সাথে এখন কথা বলতে পারবো না। পারবো না বললে হয়? আজকে এই প্রথম তোমার মুখ থেকে আমি প্রশংসা শুনছি, আমি না আজকে খুব খুশি। আচ্ছা মাহিন, মামার কি কি খেতে ভালোবাসে একটু বলবো আমাকে, আমি রান্না করে নিয়ে আসবো। মামা কি পছন্দ করে জানো? মামা আইটটা কলার মোচা আছে না, ওইটা পছন্দ করে। রান্না করে আনতে পারবা? আরে কি বলো, অবশ্যই পারবো। শুধু কলার মোচা কেন, কলার মোচার সাথে চিংড়ি মিক্সড করে রান্না করে নিয়ে আসবো, কি যে মজা! শুধু মামার জন্য না, তোমার জন্যও আনবো। আমি কলার মোচা খাই না, মামাও খায় না। আমি ভাবছিলাম যে তুমি এটা চিনবা না, তাই বলছিলাম। এই
তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? আমি তোমাকে একটা কথা সিরিয়াসলি বলতেছি, তুমি এটা সিরিয়াসলি না নিয়ে ফাইজলামি করতেছো আমার সাথে। আমি কিন্তু অনেক কষ্ট পাইতেছি। তুমি আমার সাথে এমন ব্যবহার করো কেন? আমি তোমার কি ক্ষতি করছি? তুমি আমার কোনো ক্ষতি করো নাই, কিন্তু এখন ফোন করে ক্ষতি করছো। আমি এখন কথা বলতে পারবো না, আমি বাইরের অফিসে আছি, মিটিং আছে, মিটিং শেষ করে ফোন দিব। যাও, রাখো। এই একদম মিথ্যা কথা বলবা না। আমি জানি তুমি অফিসে যাও নাই, তুমি বাসায় বসে বসে আমার সাথে কথা বলতেছো আর বলতেছো যে অফিসে আসো না। একদম মিথ্যা কথা বলবা না। তুমি খুব বড় অ্যাস্ট্রোলজার হয়ে গেছো যে আমি বাসায়। তুমি আজগুবি তথ্য কই পাও? হ্যাঁ, এই তুমি কি জানো তোমার পিছনে আমি লোকজন ফিট করে রাখছি? তুমি কখন কি করো, কোথায় যাও, কি খাও না করো, সবকিছু আমি খবর পাই, পুরো প্রতি মিনিটে মিনিটে পাই। তুমি তো বিরাট ঝামেলায় ফেলছো আমাকে। এখন ফোনটা রাখো, আমার কাজ আছে। আমার এখন ফোন রাখতে ভালো লাগতেছে না। আমি তো তোমাকে কাছে পাওয়ার নেশায় পড়ে গেছি। আমি এখন কি করব বলো তো? কি করবা সেটা আমি জানি না, তোমারটা তুমি বোঝো। তোমার বাবা আর মামাকে আমার বাসায় কবে পাঠাবা বলো তো? বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলো, আমার কিন্তু আর ভালো লাগতেছে না। তুমি না পাগল হয়ে গেছো। শুধুমাত্র মামার জন্য তোমার সাথে আমি কথা বলতেছি, তা না হলে তোমার সাথে আমি কথাই বলতাম না। উফ, মামা আমার বিরাট উপকার করতেছে। গ্রেট মামা, আই লাভ ইউ মামা। তোমার মতো মামা যেন অসহায় মেয়েদের ঘরে ঘরে থাকে। এত কথা তুমি কই পাও? পাচাল মেয়ে একটা। ফোন রাখো। এই একদম ধমক দিবা না। ধমক দিলে আমি আগে সহ্য করতাম, এখন কিন্তু আমি সহ্য করবো না। বুঝছি, তুমি ফোন রাখবা না, আমি ফোন রাখছি। খবরদার ফোন কাটবা না। শোনো, আমি এখন তোমাকে মিষ্টি করে আই লাভ ইউ বলবো, এটা শুনবা, তারপর সুন্দর মতো ফোন কাটবা। হ্যাঁ, আই লাভ ইউ মাহিন, আই লাভ ইউ সো মাচ। আমি পাগল বানায় ফেলবো, আমার থেকে পিছু ছাড়াবি সেটা হবে না। উফ, তোর ভালোবাসার খাতা পড়ি আমি। মামাকে যে আমি কেমনে বোঝাই, এই মেয়েটা আমার জ্বালায় মারলো। আচ্ছা দুলাভাই কোনায় আপা? আসলে দুলাভাই রে কোনোভাবেই এই মামলাটা দেওয়া তোমার বাড়ির লোকজনের একদমই ঠিক হয় নাই। এই নাফিজা, তুমি এখনই ফোন দাও তো তোমার বাড়িতে, তোমার আব্বা আম্মারে বইলা দাও যে দুলাভাই কোনো অবস্থাতেই দোষী না, কেস মেস সব তুলে নিতে কও। ঠিক আছে, তোমরা বসো, আমাদের জন্য মিষ্টি মিষ্টি মুখ করতে হইব। মিষ্টি খাওয়াই স্যার। কি কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। তুই যে আর সত্যি সত্যি বিয়ে করবা এটা জীবনে কল্পনা করি নাই। তুই যে আর বিপদের সময় আর পাশে খাড়াইবা, আর এটা ভাবে খুবই ভালো লাগতেছে। শুনো, তুমি এত কষ্ট করে জীবনের রিস্ক নিয়া দুর্নাম বদনাম কান্দে নিয়ে আমার সাথে ঢাকায় দেখা করতে আসো, কারণ কি? নিশ্চয়ই তুমি আমারে খুব ভালোবাসো, আমিও এই কারণেই তোমারে খুব ভালোবাসি। আর এই কারণেই তো আমি তোমারে বিয়ে করতে চাইতেছি। আমগো এই সময় যদি রমজান দুলাভাই থাকতো কত ভালো হতো কও। হেতেই তো তোমার কাছে আরে লই আইছে। কেন দুলাভাই কি পালাইছে? না, পালাই নাই। চলো এক কাম করি, কাজী ডেকে আনি, তোমাকে বিয়েটা করাই দিই। দুলাভাই আমরা তো বাড়ি যাই বিয়ে করবো। চলেন ব্যাগ মিলিয়ে আমরা বাড়ি চলে যাই। তোমরা যাও, আমার নামে মামলা হয়েছে, আগে মামলা ওঠানোর ব্যবস্থা করি, তারপরে যাব। এই চলে আসছে মিষ্টি দম্পতির জন্য, নাও খাও, মিষ্টি মুখ করে নাও। আগে মিষ্টিমুখ করাবো, ওদের বিয়েটা আগে এই বাসায় করাই দিই, তারপর মিষ্টিমুখ করাবো। দুলা ভাই, রোমিও ভাই তো তার ফ্যামিলি সবাই নিয়ে বিয়ে করতে যাইতেছে, তাহলে আমরা অগ্রিম একটু মিষ্টি খাওয়াই দিই। মিষ্টি খাইতে আমার কোনো আপত্তি নাই দুলাভাই, আপনি মুরব্বী, আপনার হাতে মিষ্টি খাবো। তোমরা আমার সম্মানটা দেখাই দেয়, আমি খুব খুশি। আমি বিষয়টা মনে রাখবো। তুমি কি লাল দেখাইবে না সাদা? সাদা সাদা খাইবে। আরে খাও দুলাভাই, খাওয়াইতেছে। আরে খাও না, আমি দোয়া করি তোমরা শুধু শান্তি থাকো। আপনি করো, আমার তো মিষ্টি খাওয়া তুমি খাও। না না, আমি খাও, আরে তোমরা খাও। না না, খাবো না। বিয়ের শাড়ি কিনে না লাগবে না, সেটা তো কিন্তু আগে যাই, আগে গিয়া বিয়ের ব্যবস্থাটা করি, তারপর শাড়ি তো আমার মার্কেট থেকে কিনে দরকারে পরে আবার ঢাকা আসবো, সমস্যা কি?
হালার মাথাটা খারাপ হয়ে গেছে বুঝছো? এই লাইট দেই, ভাড়া দেই, দিন রাত কাম করি, বিল দিবার চাইতে গেলে মাথা খারাপ। ঘটক ভাই কেমতে কি আপনারা তো আমি হারে কিন দিয়ে খুঁজবার লাগছি। কেলা কি হয়েছে? আমারে খুঁজতাছো কেলা? ও আপনি কোয়া পারেন না না? আপনি নিয়ে আমগুলোকে যে জালিয়াতি করছেন। এই জালিয়াতি মানে সাবধানে কথা কয়ে কইতাছি। এই আবুল ঘটক গোলাম জালিয়াতির ভিত্তা নাইকা আজে বাজে কথা কয়ে আমার মান ইজ্জত খাওয়া না গোলাম। ঘটক সাহেব, আপনি যে মায়া আমারে দেখাইছেন সেই একই মায়া নাকি আমার বন্ধুরও দেখাইছেন। মায়ের খোঁজ নিতে যাওয়া দেখি আমার আরেক বন্ধু মানিক মিয়া ওই একই বাড়িতে যাওয়া বয়ে রইছে, তারা নাকি ওই একই মায়া দেখাইছেন। এটা কোনো কাজ হলো? 100 পোলারে দেখামু তোমার কোনো সমস্যা আছে, আপত্তি আছে? হ্যাঁ, আরে মাইয়ার বাপে যারে পছন্দ করবো ওর কাছে না মাইয়া বিয়া দিব। আচ্ছা তুমি দুইজনের ছবি তো আমি 14টা ফ্যামিলির কাছে দিছিলাম, মাগর ওরা তোমার কেউ ফোন করা নিকা? না, কোনো ফোন আসে নাই। আপনি তো আমাকে লগে বাটপারি করছেন। এই মিয়া মাইয়া আলাদা তোমার পছন্দ করে নাকা? তা আমি কি জোর জবরদস্তি মাইয়া তোমাকে হাতে তুলা দিব নি? আমার ঠেকা পড়ছে। 6 মাস হয়ে গেছে গা আপনার অফিসে গেছি, রেজিস্ট্রেশন নাকি ওগুলা করছি, পয়সা বি চাইছেন ওগুলা বি দিচ্ছি। আজকে 6 মাসের ভিতরে একটা মাইয়া মুখ বি দেখা পারি নাই। এইসব দোন ফোন বাদ দেন, আল্লাহ আমার টাকা ফেরত দেন। টাকা ফেরত দেবো মাইনে? এই এই রেজিস্ট্রেশন করলে কেউ কি টাকা পয়সা ফেরত দেয়নি? আর তোমরা যে রেজিস্ট্রেশন সময় লিখছিলা ফর্মের ভিতরে যে তোমরা লাইটের কারবার করো, লাইটম্যানের কাছে কোন হালায় বিয়া দিব মাইয়া? ঘটক চান্দি মান্দি করলাম গরম হয়ে গেছে, কথা কাটি করলাম সাবধানি কইবা। আমি কইলাম লাইটম্যান না, আমি লাইট ভাড়া দেই, আমি লাইটের মালিক, আমার বিজনেস, এটা আমার বিজনেস হয়েছে। আমি কইলাম একটা বিজনেসম্যান। আরে ওই হইছে মাইয়ার বাপে তো ওই বুঝে না যে লাইটম্যান কাঠা লাইট কারবারি কাঠা। উঠো, এই শিলু আমরা উঠি তাহলে। শোনো, তোমরা সাবধানে চলাফেরা করো, অন্য কিছু কিন্তু শত্রু লেগে আছে। আসলে বিপদ কপালে লেখা থাকলে কি আর করা যাবে? আর বুঝছো না, আমার পিছনে শত্রু তো লাগবেই। কিন্তু চিন্তা করো, আমি এই গ্রামটার জন্য কি না করছি, ঠিক না? প্রত্যেকটা মা বোনদের চাইছি নিজে একটু স্মার্ট হোক, নিজে একটু সচেতন হোক, সবাই উপকার করতে চাইছি। কিন্তু কেউ আমারে বুঝলো না, সবাই আমারে ভুল বুঝলো। আর আজকে কেউ আমার সাথে নেই, এইটাই আফসোস। ব্যাগে তোমারে ভুল বুঝলো, আই তো তোমারে ভুল বুঝি না। আমি তোমার সাথে আছি, দেখ সময় থাকি। আয় থাকতে তোমার কোনো ভয় নাই, তুমি আগের মতো বুক ফুলাই কাম করতে পারতো। শোনো নাফিসা, তোমার পরিবার কিন্তু রোমিও ভাইয়ের উপরে অনেক খেপ আছে। তোমার সঙ্গে রোমিও ভাইরা দেখলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। হ্যাঁ, এই জন্যই কইছিলাম যে তুমি আমাদের সাথে যাইতা, ভালোই। আচ্ছা এক কাজ করো না, তুমি একটু বুলেটে ফোন দিয়ে দেও না। বুলেট যেন লোকজন নিয়ে বাস স্ট্যান্ডে থাকে, তারপর বুলেটে নিয়ে আমরা সোজা কাজী অফিসে গিয়ে বিয়া করে তারপর বাড়িতে যাবো। আচ্ছা, আর এই জিনুকরে বলি রাখি, জিনুকরে ছাড়া বিয়ে কখন যাইতো না, বুঝছেন নি আপা? খেতিরে যদি বাদ দিই, আরে সারা জীবন কোটা দিতে থাকবো। এর মধ্যে আবার জিনুক আনছে, প্যাঁচ লাগাইতে চাও না? সারাক্ষণ প্যাঁচ না লাগাইলে ভালো লাগে না। তোমার বান্ধবী জিনুক আইসা আবার প্যাঁচ লাগাইবো, আমি কোনো প্যাঁচের মধ্যে নেই, ঝামেলার মধ্যে নেই। শোনো, এইসব বাদ দাও, সোজা আমরা বুলেট নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো, ঝামেলা থাকবে না। বুঝে না? আর এই সময় দুলা ভাই থাকলে খুব ভালো হতো। দুলা ভাই তোমাকে সব কাজ করে দিত, তোমার টেনশনই করা লাগতেছিল। আচ্ছা আমি তাহলে এক কাজ করি, বুলেট ভাইয়ের সাথে মজনু দুলা ভাইরা বলে রাখি, তোমাদেরকে হেল্প করলো। তোমরা যখন বাস থেকে নামবা তখন সঙ্গে সঙ্গে আমাদের লোকজন তোমাকে ঘেরাও করে একদম কাজে অফিস নিয়ে যাবে, বিয়ে দিয়ে তারপর তোমাকে ছাড়। কেউ তোমাকে স্পর্শ করতে পারবো না। আমি শিউলি ঢাকায় বসে বসে সব ঠিকঠাক করবো, দেখো। চিন্তা তো আসলে অন্য চিন্তা, মানে এত লোকজন যে যাবে এদের কি খাওয়াবো? মানে খাওয়াইতে গেলেও তো অনেক টাকা পয়সা লাগে, আমার কাছে তো এত টাকা নাই। আর সত্যি কথা বলতে কি, টাকা পয়সার অভাবেই আসলে আমি বিয়েটা করতে চাচ্ছিলাম না এখন, মানে পরে করতাম টাকা পয়সা যখন হবে। এইটা তুই কি কইলা? তোমার টিয়ার সমস্যা তুই আরে খাও, ব্যাগ টাকা আইলো এসে আই ব্যাগ টাকা খরচ করবি। চাইলে তো আর কোনো সমস্যাই থাকলো না। আমি বুক ফুলাই গিয়া নামবো, তোমার বিয়া কইরা আমার বাড়িতে তুলবো, দেখি কে কি কয়। তোমার বাড়ির লোকজন রে আমি দেখাই দিতে চাই বহুত নাটক করছে, আর এই নাটক ফাটক সহ্য করবো না। এইটাই, একবার বিয়ে হয়ে গেলে না নাফিসা তোমাকে বাড়ির লোকজন দেখবো, তোমাকে দাওয়াত করে খাওয়াইতেছে। এখন তাড়াতাড়ি যাও, তোমাকে দেরি হয়ে যাইতেছে। শিউলি আপা, আপনি আমগো দুবেলায় অনেক কষ্ট করছেন, আপনার এই কষ্টের দিন যে কেমনে শোধ করবো?
আরে কিসের ঋণ মিন শোধ করবা? শিউলি আর কুসুম হইছে আমার দুই বোন। আমার বোনরা আমার জন্য করবে না তো কার জন্য করবে? ঠিক না বোন? ঠিকই তো নাফিসা, আমাদের পরিবার সব সময় রবিবার সঙ্গে থাকবে, তুমি টেনশন করো না। তাহলে আসি, চলো। এই গিয়ে আমার একটা ফোন দিও, হ্যাঁ? আচ্ছা। কোনো সমস্যা হলে ফোন দিয়ে দিবা। হরমিয়া ওকে কথা কই, বালার জায়গায় বিয়া করবার হইলে গেলাম সুন্দর দেখে ওকে বায়োডাটা দেওয়ান লাগবো। আর এই যে তোমরা দুজন যে ছবি দিয়ে রাখছো আমার কাছে, ওই যে ভোটার আইডি কার্ডের ছবি আছে না, ওই যে টেমাটকর ওরম ফুটো দিচ্ছ, তোরা টাকা পয়সা খরচা করো, ওই ফটো সেশন করো, সুন্দর দেখে ছবি দাও, আমি দিব নে দিয়ে তো বলে কিছু করা পারিনি। কাল কি ছবি দিয়ে আসবো, তারপরে যদি মায়া খুঁজে না পাও, তোমার দুইটা মায়া বড় হইছে না, অগুই বিয়া করে ফেলামো, তোমার শ্বশুর বানায় ফেলামো। এই হালার পাহালা জুতা দেখছো, জুতা দিয়ে বাইরে মুখ লাম্বা বার হালামু হালা মোটকুর বাচ্চা মোটকু, মুখ সামলা কথা কইছ। তগো বিয়ার কাম আমি লাগাবো না, আমার অফিসে যাবি না, টেং রুটিং বাইকে হালাবো দেই। ভাই ভুল করে লাইছে ভাই, ঘটক সাহেব মাফ করে দেন, মাফ করে দেন। এই বেটা তোর কথা উল্টো কর, কথা উল্টো কর, ক্ষমা চা। কটক সাহেব মাফ করে দেন, আর কোনো সময় এরকম ভুল করবো না, ভুল হয়ে গেছে গা। কটক সাহেব মাফ করে দেন আমারে। ঠিক আছে, আজকাল লেগে মাফ করে দিলাম, মাগার আরেকদিন যদি এরকম আজে বাজে কথা কইছো তাহলে খরবিয়া নাম কপালের মধ্যে আমি ডাকাইয়া পোলা, মনে রেখো। আর শুনো, তোমাকে যে ধুমকি দামকি দাও না, এগুলার আমি ডরাই না। ঘটক ঠান্ডা হো, ঠান্ডা হো, আমার বন্ধু তো ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, হয়েছে তোমাগুলোকে ফাও পেছাল পারে না, আপনার কা ওগা কাম করো। 500 টাকার লগে আছে নি, ওই মাইয়া লগে বাইর যাবো না, ফোনে কাম হইব, তোমার ফায়দা হইব, গোলাপ কইতাছি দেন। 500 টাকা দিতে আমার সমস্যা নেই, 500 টাকা দিলাম, মাগার একটা কথা দিয়ে আমাকে রাখবেন কইলাম, আপনি আমার শাদিটা 30 দিনের ভিতরে দিবেন। 30 দিনের ভিতরে শাদি দিলে আপনার লাগে স্পেশাল একটা অফার আছে, গিফট আছে। এই যে টাকা পাইছি না, ও করে টেনশন লইবে না, নাকে সরিষা তেল দিয়ে বাইর গিয়ে হয়ে থাকেন, ল্যাংড়া লুলা পায়গাম্বার দুশ্মন যেইটাই হোক ওগা যোগাই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কইলোটা কি? সালায় অনেক পাজি আছে, তোমার থেকে 500 টাকা লয়ে গেল। আরে 500 কে 5000 লেখ, চুলমুল বেটা পাইকে গেতাছে, তুই দেখতা চল, আমার তো বিয়া শাদি করা লাগবে, চল কথা কম ক। এই নুপু, আমি তো তোমার নিয়ে বিরাট ঝামেলায় পড়লাম। কেন আমাকে নিয়ে আপনি আবার কিসের ঝামেলায় পড়লেন? আরে তুমি এতদিন বাবুলের সাথে ঘোরাঘুরি করছো, আবার এখন দেখতেছি তুমি অন্য বেটার সাথে ঘোরাঘুরি করতেছো। এত তাড়াতাড়ি নাগর বদলাইলে তোমার কি কেউ ভালো কইব? মিটার বান্ধবী তুমি, এই পরিচয় দিতেই তো মিটার শরম লাগবো। রহমান হইলে বেঈমান। গ্রামে যেরকম পারুল তোমার তার চায়ের দোকানের জায়গায় দেয় নাই, এরকম মিটাও তোমার জায়গা দিব না। অহন কয়ে দিলাম, এই বাড়িতে তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। আয় দুলা ভাই চলেন তো, এই বদমাশ লোকটার সাথে কোনো কথা নেই, চলেন। বদমাশ কি কখনো ভালো হয়? ভালো হয় না। আমি বদমাশ? গ্রামের লোক কিন্তু আমারে ভালো হিসাবেই জানে, কিন্তু তোমারে কেউ ভালো হিসাবে জানে না। তুমি কিন্তু 2 বার বিয়ে করছো, আবার অন্য বেটাদের মাথা নষ্ট করারও চেষ্টা করতেছো। রহমান, আমার সামনের থেকে ভাগেন, তাছাড়া কিন্তু মেরে খাবেন। আপনি মিটার চাষা, এই পরিচয় আপনার মেরিট থেকে বাঁচাইতে পারবো না। এই রমজান স্বাধীন চেতা মানুষ, কোনো কিছু তোয়াক্কা করে না, অন্যায়ের প্রতিবাদ করে, প্রতিবাদ করতে থামে না। নূপুর, তুমি এই বদমাইশের নিয়ে কিন্তু ভাইয়ের বাসায় যাবে না, আমি তার ভিসা বন্ধ করে দিলাম। মিটার বাসায় যাইতে আমার ভিসা লাগে না, আমার ইচ্ছা হলে আমি যাইতে পারি। চলো নূপুর। আর মিতা তো আপনাকে অনেক আগেই বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে, আপনি তো নাক কাটার মতো ওই বাড়িতে এখনো পড়ে আছেন, লজ্জা লাগে না আপনার? আমি মিতার বাসায় থাকি না, আমি থাকি আমার ভাইয়ের বাসায়। মিতার আমি বিয়ে দেবো, মিতা বাড়ি ছেড়ে চলে যাইব, তখন আমি আর আমার ভাইয়ের সহ এই বাসায় বাস করব। তোমারে আমি ঢাকায় থাকতে দিব না, রাস্তায় বাড়াইবে না, খালি মায়ের আর মায়ের, আমার চিনো নাই মিয়া। দুলা ভাই তাও কথা বলে লাভ নাই, চলেন তো তাড়াতাড়ি, মিতা আমাদের জন্য ওয়েট করতেছে। রমজান, তুমি আমারে মায়ের ভয় দেখাইতেছ, তোমার কপালে কইলাম দুঃখ আছে। আমি দেশে গেলে ঘর জামাই তাড়ানোর আন্দোলন করে তুলো, কোন ঘর জামাই এই ভাদুন গ্রামে থাকতে পারবো না। আরে আগামী নির্বাচনে আমি ইলেকশন করতেছি, আমি শিওর আমি নির্বাচিত হমু। নির্বাচিত হইলে আমার ঘর জামাই সমিতি পুরা ভাদুন গ্রাম শাসন করব, তখন তোমরা ওই গ্রামে টিকতে পারবে না, কয়ে দিলা। তুমি যদি ইলেকশন করো তাইলে তোমার জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে, আর যদি এরকম একটা সুন্দরী মেয়ে তোমার সাথে থাকে তাইলে হয়তো পাস করার একটা সম্ভাবনা আছে। এবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন, মুখটা একটু সামলায় কথা বলবেন। আপনি কাকে কি বলেন? হ্যাঁ নপুর, আমি ওরে শক্ত করে ধরি, তুমি ওর 2 গালে 32টা চড় মারবা। সাবধান, আমার সাথে কিন্তু লাগতে হবে না।
নইলে তক দুইজনের নামে আমি এমন কলঙ্ক দিমু এলাকায় কিন্তু মুখ দেখাইতে পারি। যান না, এখন দাঁড়ায় আসতেন কেন? যান গ্রামে যায় কলঙ্ক লাগায় আসেন। হ্যাঁ, আপনার মতো ছাগলের কথা কেউ বিশ্বাস করবে? ফালতু যত সব। সরেন তো সামনে থেকে সরেন। হ্যাঁ দুলাভাই চলেন, সরেন আপনি, আমি যাই। সাবধান হয়ে যা, গলার মাফলার থাকবো না, গলার ফাঁস হইব করে দিলাম। তোরেও আমি একটা রুমাল দিয়ে পেঁচিয়ে মারুম।